কোনো মহল্লা সাতাইশার রায় ধরিয়া খানা ধরে উঠপুষ করায় ইটা বড় করতে পারবো মহল্লায় যেটা এখতিয়ার করবো আলিমে যেটা দিবা কোনো মহল্লার মানুষে ধরিয়া খানা ধরি উঠপুষ দেওয়ায় মহল মস্তির চক্কর দেওয়ায় তবে জুতা গলার দিক না জানি এটা পালা দেয় নিজের জিনিস গলার যেন দিলাই এগুলো অ্যাকচুয়ালি পালা কাম নাই এটা বেশ দিয়া বেশি অপমানিত করায় না বলে তুমি রোজা খাইছো যারার সামনে সরম পাইতা তুমি রোজা খাইছো তোমার শাস্তি 100টা দেও খালি দণ্ড দেও খালি 100টা উঠপুষ করো হ্যাঁ কিবা তো তোমার জরিমানা হইল গিয়ে 5000 টাকা একবার 5000 দিলে যদি ডরাইয়া আরেকদিন রোজা জলদি খাই বলে বাচ্চা আর খাইতেও না দেখাইয়া খাই লুকাইয়া যদি কেউ খাই নাই ভালো গিয়া গুণগানো গিয়া কোনো গিয়া স্লাইসার খোলা খাইলে কিন্তু আমরা দেখি আর না অসুবিধা নাই আর আমরা দেখিয়া যদি মাতি নাতে আমরা লাগে ক্ষতি হয় আমি এর জবাব দিই কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে যে কোনো বন্ধা রোজা খা আপনি দেখছেন আপনার লোকাল লোক শরীয়তের বিচার তার উপরে জারি হইতে খুশির সংবাদ সামনে আর ওলা যাদের মইয়িত হল কবরবাসী হয়ে গেছেন কবরস্থানে যাও গে জিয়ারত করো মইয়িত হলর লাগি দোয়া করো আর শাবান চাঁদর মধ্যে কিছু পড়াশোনা করো আল্লাহর ওয়াস্তে শিরনি করো খতম শরীফ পড়াও খতম পড়াইয়া সওয়াবের হাদিয়া বেজো শাবান চাঁদ মইয়িত হলর লাগি বেশি বেশি করিয়া তুমি দান কি করো দোয়া করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজ আদায় করিয়া মসজিদের নববীর মধ্যে দোকান হাত উঠাইয়া তেন খুব বেশি খান্দিতরা দোয়া করতাম আয়েশা সিদ্দিকা অপেক্ষা করতে করতে মসজিদে নববীর মধ্যে গেছেন গিয়া দেখেন রাসূলুল্লাহ দোকান হাত উঠাইয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কইয়া রাসূলুল্লাহ খান্দিতরা আয়েশা পিছন তাকি ঘরে তশরিফ আনলাইলা কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ ঘরের মধ্যে আসার পরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আজকে আমি শুনিয়া অবাক লাগলাম বলে কি বলে আমার মনে মনে ছিল হয়তো আপনার বেশি মায়া আমার প্রতি আজকে শুনলাম আজকে খাদিজার কথা কইয়া খুব বেশি খান্দিতরার দোয়া করতাম ওই সময় রাসূলুল্লাহ কইল গো আয়েশা তোমার সঙ্গে আমার মায়া আছে গো তবে সবটা কি বেশি আমি খাদিজারে বলিতাম বাড়ি আর নাও কারণে আমার খাদিজা জীবনে এত ভালো ব্যবহার করছেন খাদিজার জীবনের কথাগুলো আমি স্মরণ থাকি বলিতাম পারি আর না খাদিজার ব্যবহার বড় ভালো আসলো আল্লাহর রাসূলে খাদিজার কথা কইয়া দোয়া করদা কইতা আয়েশা ও কারণে গান দিয়ার আমার খাদিজা আজকে মক্কার জমিন জান্নাতুল মুআল্লার মধ্যে আমি রাখি আইলাম আমার খাদিজার জিয়ারত করা আমার পক্ষে নসিব না রাসূলুল্লাহ তার স্ত্রী খাদিজার কথা কইয়া খান্দিতরা খাদিজা কিন্তু জান্নাতুল মুআল্লার মধ্যে বাবা আল্লাহর রাসূল জিয়ারতের প্রতি অত আগ্রহী আসলা দোয়ার প্রতি অত আগ্রহী আসলা আল্লাহর রাসূলে খাদিজারে জীবনে তার অন্তর দিয়ে তোমায় মহব্বত করদা এর লাগি মা গো যারা বিবাহিত জানিয়া রাখবা স্বামীর জন্য মায়া রাখবা স্বামীর জন্য ভালো ব্যবহার খান্তা করবা স্বামীর খেদমত জীবনে করবা যে মহিলা স্বামীর আগে যদি মারা যায় না বড় ভাগ্যবতী মহিলা আর কোন স্বামী যদি স্ত্রীর মায়ার জন্য যদি খান্দন দোয়া করে ওইটা স্বামীর দোয়ার বরকতে খান্দনের কারণে চক্কর পানি যদি জমিনে যদি ফালান এই মহিলারে আল্লাহ আর দুজখের আগুন দি জ্বালাইতো না কোনো আযাব দিত না এই মহিলারে আল্লাহ কি করেন মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ তাই শাবান চাঁদ বর্তমানে চলতে আছে শাবান চাঁদ একটি রাত আছে যে রাত্রিটা হইল গিয়া শাবান চাঁদর নিসফে শাবান 14 তারিখ দিনগত রাত একটি রাত আছে যে রাত্রিরে কোয়া হইছে বলে শবে বরাত সব শব্দের অর্থ হইল গিয়া ফারসি আর রাত্রি রজনী আর বারাত শব্দ হইল গিয়া থাকছে গিয়া আরবি মানুষের ভাগ্য পরীক্ষা ভাগ্য পরিবর্তন শবে কদর রমজান মাস আর শবে বরাত হইল গে শাবান মাস শাবান চাঁদর 14 তারিখ রাত এমন একটি রাত বরকতওয়ালা রাত কিন্তু এই রাত আমরা যা ইবাদত বندگی করতাম নিয়ম আছে কিন্তু নিয়মটা কি অধিক আমরা কোন সময় করিলাই আউরি জিনিস ইসরাফ করছো আমরা করিলাই এটা কিন্তু ঠিক নাই আমি আপনাদের সম্মুখে সামান্য ফজিলত বয়ান করি আর পরে আল্লাহর বন্দেগান দেখো প্রায় শাবান চাঁদর 14 তারিখ যে রাত সামনে আসতে আছে বড় ভালো একটি রাত এই রাত আল্লাহর রাসূল তাকে কোন দলিল আসেনি বলে আর দলিলটা আমি আপনাদের সম্মুখে আমি দিয়ার এর জন্য আল্লাহর বন্দেগান আমি আপনাদের সম্মুখে কয়া দুইবার সারাই দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা
وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, এটা হাদিস হইয়া আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, একদিন গভীর রাত রাসূলুল্লাহ বিছনা ছাড়িয়া গিয়া জান্নাতুল বাকির মধ্যে গেতেন বসিয়া রইছেন। আমি হঠাৎ দেখি রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আমার বিছনার মধ্যে নাই। আমি বাইরে তালাশ করা আরম্ভ করলাম, গিয়া দেখি রাসূলুল্লাহ জান্নাতুল বাকি মানে মদিনা শরীফ জান্নাতুল বাকির মধ্যে রাসূলুল্লাহ দোকান হাত উঠাইয়া দোয়া করডা, আকাশের দিকে তাকাইয়া খালি খান্দিতা দোয়া করডা। আয়েশা সিদ্দিকা জানাই দিয়া, রাসূলুল্লাহ বুঝলাম না, আমার ধারণা আমি মনে করছি আজকে রুটিন অনুযায়ী আপনি আমার ঘরে থাকতা, আজকে হয়তো আপনি অন্য কোন বিবির ঘরে গেছেন গিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতুল বাকির মধ্যে কি করতে আসেন? আল্লাহর রাসূল ফরমায়, গো আয়েশা আজকে যে রাত ইয়া তাকসাগে শাবান চাঁদের 14 তারিখ রাত, এই রাত মাগফিরাতের রাত, এই রাত তওবার রাত, এই রাত মানে আল্লাহর দরবারে দোয়া কবুলিয়তের রাত, এই রাত রিজেকর বাজেটর রাত মানে রিজেক খুশাদেগির রাত। এই রাত খেয়রর হায়াত কমি যাইতে পারে, খেয়রর হায়াত মুসিবত সামনে দেখা দিলাইতে পারে, যার জন্য সেই রাত্রিটা বড় বালা একটা রাত। গো আয়েশা এই রাত বেশি বেশি করি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইবার জন্য আমি আদেশ করলাম। আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবী কিতাবের মধ্যে একটি হিকায়াত বর্ণনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা পাহাড়ের উপর দিকে তার নজর পড়ছে, দৃষ্টি পড়ছে। দেখেন পাহাড়ের উপরে বিশাল বড় একটা সবুজ সাদা পাথর। পাথরটা দেখিয়া তার নিজে অবাক লাগে গেল, বলে এত বড় একটা পাথর কিতার লাগে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইছে, গায়েব থেকে আওয়াজ আইছে, ও ঈসা তুমি পাথর দেখিয়া অবাক লাগছো? বলে জি হ্যাঁ। বলে পাথর দেখতাই নি গো কিতার লাগে আমি সৃষ্টি করছি? বলে জি আল্লাহ আমি তো বুঝতাম না এই পাথরই গো খেনে এত সবুজ সাদা পাথর। দাঁড় লো, তাই দাঁড় লইছেন। দাঁড় লোয়ার সঙ্গে সঙ্গে পাথরটা দুই খণ্ডিত হইছে। পাথরের ভিতরে দেখুন একজন মানুষ গায়ের মধ্যে চাদর জড়াইল, খাড়া হইয়া দাঁড়াইয়া তেন নমাজ পড়িতরা, আর সামনে খালি বালা বালা খাদ্যগুলা রাখা। পাত্রর ভিতরে মানুষ অবাক হইব না বলছে। আমরা বালিয়া জেসিবি কুড়িতে ভাত তোর বাড়াইছে, কত মানুষ দেখাত গেছে। দেখ বাদে বারোই গেল মাথায় এগো তার মন্ডু এগু আর ঠুল ঠাকসা মানুষের মাথা ইগু আরই গেল কুড়িতে ওলা জেসিবি। মানছে কইলার ইমা আরো কোন আফগানির দন আছে, সে তো আর মানছে জেসিবির দাঁড় থেকে সরই না, বুঝতেছি। ও মাথা ওগু দেখাত গেছেন কত মানুষ বাইক লিয়া গাড়ি লিয়া, এক গুরু আইসো নে রে পানি লিয়া কোনো দইয়া নিয়ে খাইতে পারছে, বুঝাইছে। আস্তা মানুষের আকিদা দেব কতটুক বরবাদির হতে মানুষ গিয়া বসেছে, বুঝাইছে। জলদি বাদে হিজি মোর সাহেব ওগু দফন করছে, খাফড়ে খানা নাই ইয়া হইলে ওগু তা গাড়ি লাগ কি জনজা করছেন না খাফড় আনাইয়া সুন্দর করে বলে, যেহেতু ওগু তা গাড়ি লাগাই যে কোনো একজন মানুষের মাথা দেখা গেছে বহুত বড় মানুষের মাথা, বুঝাইছেন নিমা। ওই লোকে আমরা মানুষের আকিদা যে তার দেখি আউরি গিয়ে আমরা আগবাই যাই, ওগু জলদি বিশ্বাস করি নাই, ইমান নষ্ট হইব। ওগু দুইয়া আন্দাজে কিতা খাইতে হার মাথা কিতা হইব, তা কোনো দলিলও আছে বলছে জি না। এর লাগিয়া ইটার তাকে আমরা বাঁচিতাম। কিছু জিনিস আছে আমরা বেশ ওভারটেক করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল দেখো হযরতে ঈসা দেখছনি ব্যক্তি নমাজও খাড়াইয়া নমাজ পড়া আর দাঁড়ো বালা বালা খানি নমাজ থাকি যখন ইনভারি কইরা ব্যক্তি হযরত ঈসা প্রশ্ন করলাম, বান্দা বুঝলাম না তুমি যে নমাজ পড়িলাই আর এই তোমার সামনে খানিগুলা রাখা, ইটা খানি তোমারে খেয়ে দেখো চাই। ও সময় সে ব্যক্তি কইল, ইটা আমার আল্লাহ দিন। বলে পাথরের ভিতরে কতদিন থাকি আছো তুমি আল্লাহর ইবাদত করডাই? বলে 400 বছর থাকি সেই পাথরের ভিতরে আমি ইবাদত করিয়া। 400 বছর থাকি আল্লাহ বান্দার পাথরের ভিতরে রাখছেন, এটা ইবাদত করে। যখন ঈসা অবাক হয়ে গেছেন, আল্লাহর দরবারে জানাইলা, আল্লাহ আমার মনে ধারণা ছিল হয়তো আমার তাকে ইবাদত বন্দেগী করনেওয়ালার হেও নাই, আজকে দেখিয়া নিজে অনুভব করলাম আমার তাকে দ্বিগুণ ইবাদত করনেওয়ালা এই ব্যক্তি। ও আল্লাহ 400 বছর থাকি বন্দা আপনার ইবাদত করডা,
আল্লাহ জানাইলা ও ঈসা জানিয়া রাখো আমার আখিরি জবানার একজন নবী আসবা, নবী মুহাম্মদ। এই নবীর উম্মত হল কম দিন বাঁচিবা, 60 থেকে 70 বছরের জিন্দেগি ভাইবা, কম দিন বাঁচিবা। কিন্তু অন্যান্য নবীদের উম্মত হল 500 বছর 700 বছর পর্যন্ত বাঁচিছেন, 300 বছর বাঁচিছেন। আমার এই উম্মত হল, এই বন্ধ হল কম দিন বাঁচিবা। এই নবীর উম্মত হলর জন্য আমি আল্লাহ বালা বালা একটা রাইত আমি আল্লাহ দান করছি। তবে জানিয়া রাখো ঈসা আখিরি জমানার নবীর উম্মতের জন্য শাবান চান্দ একটা রাইত হইব, এটা শাবানের 14 তারিখ রাইত, সবে বরাতের রাইত। সেই রাইত তারা যদি ইবাদত করতে পারে 400 বছরের সমতুল্য সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিব। বুধ ভাইরা আমরা উম্মতে মুহাম্মদী কত দাম জানি বলতে 400 বছর ইবাদত করলে যতটুক সওয়াব, একই রাত্রিতে ইবাদত করলে ততটুক সওয়াব। এর জন্য সবে বরাতের রাত আসার আগে মা বোন হলে গড়ে পরিষ্কার করো, বাড়িটারে পরিষ্কার করেন, স্বামীও প্রয়োজনে আপনি সাহায্য করেন। বাড়িটারে নোংরা রাখবা না, বাড়িগুলা পরিষ্কার রাখবা। কারণ এই রাত্রির মধ্যে আল্লাহর পক্ষ থেকে অগণিত ফেরেশতা খোলাসা যাওয়া করেন। যার জন্য আল্লাহর বান্দাগান এই রাত সবে খুশবুদার আতর ব্যবহার করবা। এই আতর তো এমনিও ব্যবহার করা সুন্নত। ধূপকাঠি আগরবাতি দুনাটা জ্বালাইবা। মোমবাতি জ্বালানি যে ইবাদত ইলা কোনো দলিল নাই। মোমবাতি জ্বালাইছন, আলোকিত করছেন সেই সময় সেই যুগে যে জামানাত কোনো কারেন্টের সিস্টেম আসলো না, লাইটের সিস্টেম আসলো না। এখন কারেন্ট আছে, এখন ইনভার্টার আছে, ফর্সা আলোকিত। আপনি অধিক ইসরাফ ফর্সখান্তা করবা না মোমবাতি। আপনি শুধু সুগন্ধি জাতীয় জিনিস জ্বালাবা। এই রাত্রির মধ্যে কি করক, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করিয়া করক। এই রাত বেশি বেশি করিয়া কি করেন, কোরআন শরীফ তিলাওয়াত করুন। কোরআন শরীফ আল্লাহর কালাম, কোরআন শরীফে বেশি বেশি করিয়া বাবা তিলাওয়াত খান্তা করক। এই রাত্রির মধ্যে যত বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবা তত বেশি ভালো। ফেরেশতাগণে গিয়ে আল্লাহর দরবারে হিসাব দিবাই, আল্লাহ আপনার বান্দারে আমি কোরআন শরীফ তিলাওয়াত রাখিয়া আইছি। সুবহানাল্লাহ। এর জন্য এই রাত্রির মধ্যে 2টা সূরা যদি 7 বার পড়িতে পারেন, ইয়াসিন শরীফ 7 বার, সূরা দুখান 7 বার, সূরা দুখান আর ইয়াসিন শরীফ যদি পারেন পড়েন। মা বোনগুলো খেয়াল করবা, যদি 7 বার করে ইয়াসিন শরীফ আর সূরা দুখান যদি রাত পড়িতে পারেন, যে মকসুদ লইয়া দোয়া করবা এই মকসুদে আল্লাহ বরহক কবুল করবা। আপনার মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা। এখন দেখো ইটা পারছেন না, তাহলে আপনি হাজত নামাজ পড়ুন, এমনিও 12 মাস পড়ক। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। হাজত নামাজ পড়ক। জীবনে আপনার কত হাজত আছে, আশা আছে, জীবনে আল্লাহ আশা গুলারে পূর্ণ করবা। যুবক কিন্তু আশা আছে না, বাইক লইতাম আছে বুঝলি? হয় হয়, বাইক লইতে আসে। বাইক যদি লড়েও ভাই আসতে চালাই, কত বাইক অ্যাক্সিডেন্টে মরবে। লইয়া যদি স্পিড দাও বলে 100 দেখিয়া 20 লেখা তুলি দিতাম আল্লাহর হাওলা। কেউ জানি আর মরি গেছো, বেশ দিন বাঁচতে আসতে। যেন বাইক রেসে চালাইতে এরা বেশ দিন বাঁচুন না। হ্যাঁ, স্লো ড্রাইভ লং লাইফ কই না। যত স্লো ড্রাইভিং করবা তোমার লাইফটা লম্বা থাকবো। গাড়ি হোক বাইক করবা, তবে বাইক অ্যাক্সিডেন্টে বেশিরভাগ মরে। বাইক অ্যাক্সিডেন্টে বেশিরভাগ তো কয়েকদিন আগে নেটো পাইছুন না, আমরা হিজিমর এক ছেলে মারা গেছে। হে আসলো 80 আপ স্পিডে আসলো, আলামতে বোঝা গেছে 80 মানে 80 স্পিড তুড়াতুড়ি নি করছে। 80 হাওয়ার উপরে চলে এক হিসাবে। আর ইবাই দিয়ে আখটা উঠিছে বালির গাড়ি, এখানে বাড়িতে গিয়া মানে হাতারে সড়কও উঠিছে। গাড়িরা তো তার উঠে তুমি তো একটু কন্ট্রোল হয়ে যায়। লাইনে চালাইলে তো ব্রেক মারি বাঁচিল অন্যায়। গাড়ি 80 আর বালির গাড়ি আখটা উঠিছে ওলা সড়ক, আখটা টান মারি তা উঠে না শিকা হলিয়া কিছু। আর উঠতো তাই যেমনি মারছেন ধাক্কার লগে হেলমেট লাগাইলে ঘরও বাচ্চা না, লাঞ্চ ফাটি গেছে। 80 কিলোমিটার স্পিডে যেন ঠাস করে লাগছে, যে লাঞ্চ ফাটি গেছে। মাথা বাক্কা বালা রয়েছে, তবুও মাথা মগজ গুলি গেছে। ডাক্তারে কইছে এটা জাগাত নাই কিছু, শিলচার গেলে মারা গেছে। ও যদি 40 বাড়ি খাইতো বাঁচিল নাই পর্যন্ত। 40 বাড়ি খাইলে এটা আরামসে বাঁচিল, হেলমেট আছে। 50 বাড়ি খাইলেও বাঁচিল, খাইছে 80 ফুল স্পিডে আসে। দেখছেন বাড়ি খাইয়া উড়িয়া গিয়ে বহুত দূরে পড়ছে, কত দূরে ফাঁকি আল্লাহ আনছে।
বাঁচিবার লাইন আছে। এর লাগে ভাইয়া জীবনের একটা লাইফ আছে, মূল্য আছে। যুবক ভাইয়ান, জীবনে তোমার আশা আছে পূর্ণ হইতো, হাজত নামাজ বেশি করিয়া পড়ো। চাকরি বাইতে পড়াশোনা করছো, চাকরির এপ্লাই করছো, নফল নামাজ হাজত পড়ার সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। ভাইয়া ইন্ডে জীবনে রুজি রোজগার বাড়িত, জীবনে মনের আশা পূর্ণ হইতো। প্রত্যেক দিন মাগরিবের পরে কিংবা তোমার শুনে আসার নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়াটা দাম করিয়া তিলাওয়াত করো। আর হাজত নামাজ ডেইলি হারনা, সপ্তাহে বলে একদিন জুমার রাত পড়ো, হাজত নামাজ পড়ো, চাকরি আল্লাহ মিলাইয়া দিবা। নতুবা বালা কন্ট্রাক্টরি বাইতাই না, কন্ট্রাক্টরি আল্লাহ মিলাইয়া দিবা। বালা রুজির লাইন আল্লাহ মিলাইয়া দিবা, রুজির আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা। বাইক লইতে গাড়ি লইতে বেশ দিন সময় লাগতো না। এর জন্য ভাইয়ান জীবনে হাজত নামাজ, নফল নামাজ পড়ো। নবী যে ফরমান আসসালাতু ইজা আতাত, সময় মতো তুমি তাই নামাজ পড়িলেও, সময়ের মূল্য দিও, সময়ের দাম দিও। মানুষের লাইফ যেটা আছে মেইন হইল গিয়ে 20 বছর। প্রথম থাকি জন্ম থাকি নিয়ে মনে করো 20 বছর বয়স পর্যন্ত আপনি ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার পড়ার জিন্দগিতে আপনি আসেন। বাবায় কোনোদিন ছেলেরে কইছেন না রুজি করা লাগবো, খালি বাবায় খরচ দিয়া পড়াইছেন আপনারে বলে পড়িয়া ছেলেটা শিক্ষিত মেয়েটা শিক্ষিত ফরের করে আমি দিতাম। কিন্তু যেই দিন ছেলেটা পড়া 20-22 বছর পড়া বাদ দিলেই ন বাবায় কইবা কি খাজো লাগতা, কোন দিকে যাইতাই। ও 20-22 বছর তাকিয়া 23 বছর তাকিয়া 40 পর্যন্ত মানুষের মেইন লাইফ। এই সময় মানুষে যদি মেহনত করিয়া, কোনো যুবকে যদি মেহনত করিয়া বিজনেস হোক কিবা তো কোনো কর্ম হোক জীবনে সে যদি সুন্দর করে করতে পারে না, তার লাইফটারে যদি গঠন করতে পারে না, জানিয়া রাখবা বাকি জিন্দগি 40-এর পরে 45-এর পরে যত মেহনত করক বা জীবনে আর সচ্ছল ইয়া চলা তার লাগি কঠিন হইব। এর লাগি ও মূল্যবান সময়ের মধ্যে আপনি ইবাদত বন্দেগি বেশি করে করতাম, আল্লাহর কাছে বেশি করে খুঁজিতা, আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতাম। এই মূল্যবান সময়ের মধ্যে বেশি মেহনত করতা, হাতের কোনো কাজ শিখতা, বালা মেকানিক্যাল কাজ শিখতা, জীবনের টাকা পয়সা কিভাবে বানাইতা। এই টাকা পয়সার দরকার আছে, দ্বন্দ্বলতর কিছু দরকার আছে বাবা। কিছু টাকা পয়সা না থাকলে শরীয়তের तमाम বিধান পুরা করা যায় না। এর লাগি বড় কষ্ট হয়। কিছু যদি আপনার ঘর যদি শান্তি থাকে না, টাকা পয়সা হাতে থাকে না, ইবাদত বন্দেগি করতে সময় পুরাপুরি শান্তি পাইতা নাই। এর লাগি মেহনত করার দরকার। টাকা পয়সা বানাইতে হইলে মেহনত লাগবো। আর আখিরাতের জিন্দগি উজালা করতে হইলে জিন্দগি আপনার আমার আমলের প্রতি মেহনত করতে লাগবো, তখন অবশ্যই জিন্দগি উজালা হয়ে যাব। ওই সময় বেশিরভাগ ছেলেরা নষ্ট হয়। বাইরে বিভিন্ন ধরনের নেশাযুক্ত জিনিসগুলা দেশের মধ্যে বাইর হইছে। আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি আমি নিজে খেয়াল করিয়া দেখলাম, লক্ষ্য করে দেখলাম, বড় বড় ডাক্তাররা তারাও এইভাবে প্রকাশ করছে, কইছে সব থাকি বেশি নেশাযুক্ত জিনিসগুলা নর্থ ইস্টর মানুষে বেশি খায়। অন্যান্য জায়গাত গিয়া দেখবা ফানও তেমন খাই না, সংখ্যা বহুত কম। অন্যান্য জায়গাত গিয়া দেখবা এই যে গুটকা আরো বার হয়েছে না সিগনেচার, বাপরে সারা জীবন শুনলাম সিগনেচার কলম দিদি, এখন দেখা যায় কি নাম বাড়ে গেছে সিগনেচার। আরেকু কিতা কেপ না কিতা নাম, ও আরেকু খুব বেশি গানি চলে। একগুলো বাচ্চা ইনতে খুব খাইতরা, ইয়ং যুবক ভাই ইনতে খাইতরা। তা ক্ষতি আছে ভাই, যেটা বানায় বনছে এটা খালি উপকার নাই, উপকার আপনার আপনি ফল খাইন না কিনিয়া, বালা জুস খাইন না, ইগু খাইতরা খালি ক্ষতি, ক্ষতি ছাড়া আপনার কোনো রেহাই নাই, ক্ষতি আর ক্ষতি। খুব বেশি নেশা চলে আমাদের নর্থ ইস্টের মধ্যে, গোটা ভারতবর্ষেও চলে, তবে সংখ্যা কম। আমাদের এলাকার মধ্যে বিশেষ করে আমাদের নর্থ ইস্টের মধ্যে বরাক ভ্যালির মধ্যে এইভাবে বিশেষ করে যুব সমাজ ভাইয়ান সচেতন জীবন আপনি সুন্দর করেন। আখটা যদি আপনি দেখুন ড্রাগস যদি সেবন করা আরম্ভ করে দেন, আপনার লাইফ বরবাদ। আপনি এই সময় যদি একটা কোনো মদ পানকারীর সঙ্গে চলেন, আপনি মদ খাবান করা শিখিলেন, জীবন আপনার বরবাদ। যদি আপনি বিজনেসও লাগি যান, বলে কোন জিনিস ড্রাগসর যদি বিজনেসও লাগুন, কোন দিন ধরা খাইবা, বাইরে জেলের মধ্যে ঢুকবা, নন বেল কোনো বেল নাই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কোনো অবস্থায় বেল দিতে পারে না, ইহা তক হাইকোর্টে পর্যন্ত বন্ধ করিয়া রাখি দিছে। ড্রাগস ব্যবসায়ী যারা ধরা খাইতরা এরার কোনো বেল নাই, এরারে জেলও রাখি রাখি ম্যাজিস্ট্রেটে বিচার করে। জেলর ওইটা 15 মাস হয়ে গেল, তখন তানা এটা স্কুটনি করিয়া, তানা এটা ইনকোয়ারি করিয়া ফাইনাল চার্জশিট রিপোর্টটা ফাটাই দিলাইল, ম্যাজিস্ট্রেটে বিচার করা আরম্ভ করে দিল। যার কারণে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জেলা কারাগারের ভিতরে এইভাবে সাজাপ্রাপ্ত আছেন 6 বছরও আছে, 10 বছরও আছে,
একমাত্র ড্রাগস ব্যবসায়ী হকলরে 6-10 বছর পর্যন্ত সাজা দিলাইতে পারে। বাইরে দয়া করিয়া হুশ করবা, খেয়াল করবা, আল্লাহকে ওয়াস্তে আপনার আমার দয়া করি এই নেশার জিনিস খাওয়াও শিখতাম না, এটার তাকে বিরত থাকতাম। আর নেশা করে জিনিস যেগুলা, এগুলা ব্যবসার তাকে আপনার আমার বিরত থাকতাম। লাইফ বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। একদিন আফসুস করবা, খান দিবা, এমন দাগ লাগবে সেই দাগ মিটানো সম্ভব হইতো নয়। সারা জীবন আপনি আফসোস করবা। আর জেলখানায় কান দুনিয়ার জমিনের মধ্যে বড় কঠিন জায়গা, আপনি গেলে বুঝতে পারবা, মারাত্মক জায়গা। আমরা শুনছিলাম ছোটবেলা বা কোনো কোনো সময় কেউ গল্প করছেন, জেলের ভিতরে সেল এখানে আছে, সেল শুনলাম আপনার। আমি দেখছি গিয়া কইলাম রে আমার সেল ওখান তোরা দেখাও। দেখলাম আন্দার হো পশ্চিম বাদ গোর এখান কুটি কুটি বুঝাইছো। এখন ইটা কমে গেছে, এখন বন্ধ করে দিছ। কইলাম আমার সেল দেখাও। ও আমরা শুনছি ছোটবেলার লড়িতে কুসা মারে, খালি বুঝে চাই ভাই বসা ইলা নাই। আর দেখলাম আলাদা এখন গোর আছে, ও গোর ইখান অন্ধকার, লাইটিং নাই। ফিসে একটা ছোট আপনার টয়লেট আছে, একটা সিট আছে, মশর নাই, কোনো বিছনা নাই, কোনো লাইটিং নাই, অন্ধকার। জেল বিক্রি করন, জেলের ভিতরে লড়াই করন, মায়ের করন, ফসাদ করন, এনের নিয়ে অনেক এক রাত জেলারে রাখি দিল। এক রাত মশার খামড় খাইয়া আন্দার বাদর দিন খালি চিল্লানি দিয়ে খালি ময়দানো বার এক রাইতে টানা। কত টানো হয়েছেন আমার কইছেন তারা, যার কারণে বিশেষ করিয়া জেল এখান সোজা নাই, সংশোধনের জায়গা। আর এখান বড় কঠিন জায়গা। হযরত ইউসুফ নবীও জেল কাটিসলা, কিন্তু তার সৎ পথে কাটিছেন, গতিকে তার মর্যাদা সম্মান আল্লাহ আরো বাড়াইছে। সুবহানাল্লাহ। বাংলাদেশে উপমহাদেশের মধ্যে বিখ্যাত এক আল্লাহর ওলি, যেন বিশেষ করিয়া বিদায় গেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি। তাই একটা জিনিসটা মানছেন না, দেশের সরকারে অর্ডার করছে বলে এটা কখনো মানিয়া নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনার ফটোগ্রাফ, আপনার ফটো আমি গড়ে রাখতাম, শ্রদ্ধা করতাম, এইভাবে শিরকি গুণে আমি লিপ্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু সেই দেশ স্বাধীন দেশ, গণতন্ত্র দেশ, যদি বাদশাহী রাজত্ব হতো তাহলে মানিয়ে নেওয়া যায়, বাদশার হুকুম। বিশেষ করিয়া গণতন্ত্র দেশে আপনার এই আদেশ আমি মানি না, মানব না। সাহেব কিবলা ফুলতলি সৎ পথে জেল কাটিয়েছেন, কোনো ক্ষতি হয়েছিল কঞ্চায়? জি না। জেল বড় কঠিন জায়গা। কোনো মানুষ জেলে গিয়া মানুষ একবারে ভালো হয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে একটা চিন্তা, আজ আমি দুষ করছি, আমারে আল্লাহ অন্য আনিয়া রাখছ। আমরা দুনিয়াত কত দুষ করি, আর আল্লাহ আমরা ওলা শাস্তি দিবাই না না হয়ে যায়, দিবাই কেন বিষয় আছে না? দুনিয়াত ভুল করিয়া যারা জান না পুলিশে ধরিয়া নিয়া কুয়োলো ঢুকাইয়া রাখি দি, কারণ কুয়োর লাখান না। আর কিয়ামতের দিন কোন হাল বুঝরিব বুধবৈত্রানি, যে আল্লাহ হইয়াও দিতরা অতা শাস্তি আছে, আগুন আছে, সাপ আছে, বিষা আছে, তোমার উপরে গুরুজোর বাড়ি আছে, আল্লাহ হইয়া হইয়া দিতরা। এর ঘরে আমরা বুঝি আর না। অবাই মুসলমান, এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক আরবি ব্যক্তি আসে কইল, আতা আরবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনার কাছে আমি আসছি একটা কারণে। ফাকালা দুল্লানি ইজা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওলা একটা আমল শিখাইয়া দেন, যে আমলের দ্বারা আমি জান্নাত লাভ করতাম পারি, জান্নাতি বনতাম পারি। নবীজির কাছে আসে কইল, ইয়া রাসূলুল্লাহ আমার ওলা একটা আমল শিখাইয়া দেন, যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। নবীজি কইলা, ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর শরীক করিও না। তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর কখনো শরীক করিও না। কিছু কিছু বায়ান আমাদের দেশের শিরকি গুনার মধ্যে লিপ্ত আছেন, বাইরে একটু খেয়াল করবা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্মীয় উৎসব আছে। এই দিন আজকে একটা মাহফিল, ধর্মীয় স্থান আছে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, ধর্মগ্রন্থ ব্যাপারে ধর্ম নিয়ে আলোচনা হয়, সেই সবার মধ্যে আপনি যাইতাম। কিন্তু অন্য ধর্মের মানুষ আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, তাদের বিভিন্ন ধর্মীয় স্থান, ধর্মীয় উৎসব আছে। এগুলার মধ্যে বিশেষ করে আমরা যাওয়া নিষিদ্ধ কেনে বলে আমরা পূজা করি না। আমরা দেশ কিছু বায়ান নবমীর দিন না গেলে শান্তি পাই না। নবমী না দশমী একটা আসলে এদিন বা যে শার্ট কোট লাগাইয়া, আপনার পেটি উঠি লাগাইয়া, বেল্ট উট লাগাইয়া হাজিয়া যাইতে হানা রব তোরা দশমী যাইয়া, ও যে দশমীতে আপনি যাইতরা
যার যারি ধর্ম যার যারি পাইয়ে পালন করক, আমার কোনো বাধা নাই। এটা সনাতন ধর্মে তাদের বড় উৎসব পালন করে, কিন্তু আমরা এটা সামিল হইতাম না। আর আমরা তো নিষিদ্ধ, আমরা এক আল্লাহর সিজদা করতাম। আমরা কোনো মূর্তির পূজা, কোনো গাছের পূজা, কোনো আগুনের পূজা, এটা আমরার লাগে নিষিদ্ধ। আপনি যদি এখন দশমী ওই নিয়তে করতে পারেন, তে আপনি শিরকি গুনাহ লিপ্ত হইলেন না না। ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আর একগুলো পিকনিক লাগি ভাগল হয়ে যান গিয়া, পিকনিক না খাইলে হয় না। এটাও আমরার লাগি ভাই মানা, দয়া করি এটা ছাড়ি দেখুয়া, এটা খুব খারাপ জিনিস। এটা আমরার লাগি মানা, আমরার লাগি পিকনিক নাই। বুঝবাইছেন নি? পিকনিক দেখো খাবার যাওয়া হয় গিয়া, আর কালকে একটা দেখলাম সোশ্যাল মিডিয়াত পিকনিকও গিয়া মায়ের বাড়ি এগু মনে মারি উঠেছে। আমি পাইছে কালকে নেটো যেগুলি ভাত্র ভালাইয়া খুব মারামারি করছো, আর জাক্কা ভাত্র ভালাইছন এগু মনে হয় বাঁচত না। দেখছি একবারে সেন্সলেস, বাঁচলো কিনা। পিকনিকও গিয়া মায়ের হয়েছি, তেমনি মায়ের অন্য লালবানি গাইতরা ওলারা, লালবানি গাইয়া ঠাল হইয়া মায়ের হড্ডাই দাদা হিনু গেলে লালবানি মিলে আমি শুনছি। এর কারণে দয়া করিয়া এলাকার মধ্যে যুব সমাজ বাইন আপনার আল্লাহকে বাঁচতে, তা পিকনিকও যাই না, এটা বালা না। এটা আমরা ইসলাম ধর্মে নিষেধ করছে। আপনি কোরআনে কইছে কুল সিরু ফিল আরদ, আপনি জমিন সফর করেন, ঘুরো, পয়সা করে রুজি করো, কিছু দেশ ঘুরো। দেশ ঘুরিলে, দুনিয়া ঘুরিলে অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। আমিও নিজে মিডল ইস্ট গিয়া কয়েকটা জিনিস আমি নিজে ফলো করিয়ে দেখলাম। আমরার দেশে কিছু কিছু জায়গায় মহিলারা পর্দা করতে সময় দ্বিধাবোধ করেন, এত বেশি অবহেলা করেন। সৌদি আরবের বাদশাহ বাধ্যতামূলক করছে, কোনো মহিলা বুরকা ছাড়া বাহির হয়ে গেলে আমাদের আরব দেশের নারীরা তাই আইনত দরইব দণ্ডনীয়। মহিলারা দেখলাম এয়ারপোর্টে চাকরি করে, বিভিন্ন হসপিটালে চাকরি করে, মহিলারা বিশেষ করিয়া সিম কার্ড বিক্রি করে, দোকানদারি করে। প্রত্যেকটা মহিলার গায়ের পরনে আমি দেখলাম বুরগা। বুরগা এমন একটা ইউনিফর্ম বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা, মহিলারা এটা যদি ব্যবহার করে এর থাকি সুন্দর আর মহিলাদের রে মানায় না। এটার দ্বারা মহিলাদের পূর্ণ শরীর ঢাকা হয়ে যায়, এটার থাকি মহিলারা পূর্ণ পর্দারে করিলাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على বক্কা যাইবা না وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আল্লাহ এমন এক খালিক, এমন এক মালিক, এমন এক স্রষ্টা, যে আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে খাওয়াইতরা, যে আল্লাহ আপনারা আমার দুনিয়ার জমিনের মধ্যে চালাইতরা। আল্লাহ চাইলে বাবারে আপনারে আমার আটকাইতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক খালিক, এমন মালিক। আল্লাহ মানুষের ইজ্জত দান করতে পারেন, আল্লাহ মানুষের বেইজ্জত করতে পারেন, আল্লাহ আসমানে উঠাইতেও পারেন, নামাইতেও পারেন, গদ্দির মালিক বানাইতে পারেন, গদ্দি তাকি নামাইতেও পারেন। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, 1 ঘন্টা আগে ছিল সেই দেশের প্রধান নেতা, আর 1 ঘন্টার পরে দেখা যায় ভারতবর্ষে আগরতলায় আসছেন সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ দেখছেন কারণ 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলা, গদ্দিত আসলা, চেয়ারের মালিক আসলা, দেশের সরকার আসলা, নেতা আসলা, 1 ঘন্টা পরে এয়ারপোর্ট আইয়া আগরতলা। এখন আর তাই নেতা রয়েছেন নি না, আল্লাহ সিংহাসন সিনাই নিতে সময় লাগেনি না। এর লাগে আল্লাহ মানুষের বিকারিও বানাইতেও পারেন, আর দলানালা বানাইতে পারেন, বাদশাহ বানাইতে পারেন। আল্লাহ এমন এক জাত। সাদ্দাত বাদশারে আল্লাহ কতটুকু ইহসান করলা দেখুন ভাই। সাদ্দাতর জান কবজ করার লাগি আল্লাহ কইলা আজরাইল তুমি যাও, সাদ্দাতরে বেহেশত ঢুকতে দিও না, সে যেখান তার বানানো বেহেশত, এই বেহেশতর মধ্যে ঢুকতে দিও না, তুমি সাদ্দাতর জানটা লইয়া আইও। বলে আল্লাহ বড় দুঃখ লাগে। সাদ্দাতে অত আশা করি বেহেশত বানাইছে, একবার ঢুকি যাক না। বলে তোমার আর কোনোদিন দুঃখ লাগলো নি? বলে জিও লাগলো। বলে কোন দিন? বলে আল্লাহ আপনি একদিন আমার আদেশ করছেন, একটা সমুদ্র পার হইয়া যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মা যাইতাম, আমার অর্ডার করছেন মায়ের জানটারে কবজ করি লাইতাম। ওই সময় মেয়েটার জান আমি কবজ করি লাইছি আল্লাহ। ওই সময় আল্লাহ কইলা দিন দুঃখ লাগলো নি? বলে হ্যাঁ। বলে বাচ্চা যে গই গরু খবর লইসলাইনি? বলে জি না, আমার তো দরকার নাই।
আল্লাহ কইলে ও বাচ্চারে আমি সমুদ্রের পানির মৌজ দিয়া হাফাল দিয়া কিনারা লাগাইলাম, কিলা ফালিলাম আমি আল্লাহ, বাগুনি আনিয়া দুধ খাওয়াইয়া বড় করলাম। বাগুনি বাচ্চা দিছে, বাগুনির আল্লাহ আনাইয়া ও সাদ্দাদরে সমুদ্রের ভারত দুধ খাওয়াইয়া আল্লাহ বড় করল। বাগুনির দুধ খাইয়া বড় হওয়ার পরে তারে আমি আশ্রয় লাগাইলাম, একজন বাদশার দ্বার লাগাইলাম। তারপরে তার মনে মনে আবেগ, সে বাদশাহ হইতো, তারে আমি বাদশাহ বানাইলাম। ও সে বাদশাহ হওয়ার পরে অত বড় নিমক হারামি করলো, না ফরমানি করলো, আমি আল্লাহ বেহেশত তৈয়ার করিয়া রাখছি, সে নিজে নিজে বেহেশত বানাই লাইল। ও যে বাচ্চা ফালাইয়া আসলাই ও বাচ্চা হইল গিয়া সাদ্দাত। যেমনে আজরাইলে শুনছন শুনিয়া কইলে আল্লাহর দেরি নাই, আমি জান খবজ করি লাইয়া বেহেশত ঢুকতে পারছে না। এর লাগি আল্লাহ মানুষরে অটাল সম্পদশালী বানাইয়াও দুনিয়ার তাকে আল্লাহ উঠাইলাম। খেয়রে আল্লাহ বড় গরিবী হালতে রাখে, খেয়রে আল্লাহ দন একবারে দের না, বড় গরিব ভিখারি বানাইও আল্লাহ জমিনও রাখে। আল্লাহর সৌন্দর্য, আল্লাহ সব কিছু পারে, জানি না কোন কারণে। তবে বিশেষ করিয়া জাল জারি তকদিরের মুআমেলা। আর কিছু আছে মানুষে বুড়া খাস বরখাস্ততি খাজের কারণে মানুষের রিজেক্ট কমি যায়, জমিন থেকে উঠি যায়, আল্লাহ তারা এইভাবে নিম্নস্তরে নিয়ে পৌঁছায়। আল্লাহ বলে না, তরে বহুত কইছি, বহুত তরে আমি আমার তরে সিগনাল দিছি, তুই ঠিক হইস না, তে তরে আমি জমিনও একটু নরম করি দিয়া। নবীজিয়ে তান কন্যা ফাতিমারে বিবাহ দিলাইছেন আলীর লগে। হজরতে আলী বড় গরিব সাহাবি, গড় এক খাট ব্যতীত আর দ্বিতীয় কিচ্ছু নাই। খাট কইতে মানে সখী, আর কিচ্ছু নাই। কিন্তু ফাতিমা একদিন বেমার, অসুস্থ, নবীজির কাছে খবর গেছে। নবীজি জলদি করে আসিয়া কইলা, ডাক দিয়ে কইলা, ও ফাতিমা, আমি তোমার আব্বা আসছি, দরজা খুলো। বলে আব্বা দরজা খুলে আপনি গড় আসক্কা, মোকাশাবাতুল কুলুব কিতাব আনছেন। গড় গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থা, তার শরীরে একটা চাদর জড়াইয়া রাখা। চাদরটা ছোট্ট, শরীরটা পুরাপুরি ডাকছে না, দেখা গেছে না, ঘুরছে না। নবীজি একবার ভাওর দিকে টান দিলে, একবার মাথার দিকে, এক বাজু ঘুরলে আর এক বাজু খালি হয়ে যায়। কইলা গো ফাতিমা, আর কোনো চাদর নাই নি কাপড়? বলে ওই আব্বাজান, আমি চাদর ব্যতীত শরীর ডাকার মতো আর কোনো কাপড় নাই। বলো ফাতিমার জিন্দগি গেছে। কিন্তু একদিনও ফাতিমায় দুঃখ প্রকাশ করছেন না বাবার কাছে, বলে অত গরিব করো আমার এখানে বিবাহ দিলা। কিন্তু ফাতিমা তার জিন্দগির মধ্যে এত পরেশানি হালত, ফাতিমায় নামাজ ছাড়ছেন না, অত মানে পরেশানি হালত। হজরতে আলীও নামাজ ছাড়ছেন না। এত শক্ত ইমানওয়ালা আলীর সঙ্গে আল্লাহর রসুলে ইমানদার দেখিয়া, দিনদারি দেখিয়া তার মেয়ে ফাতিমার বিবাহ দিলা। শাহাবুদ্দিন কালিয়মি কিতাবের মধ্যে একটি হেকায়াত আনছেন। হজরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে আরিস পাঁচজন গড়ের মধ্যে বসা। 5 জন গড়ের মধ্যে বসা 3 দিন হয়ে গেল। ফাতিমার গড়ের মধ্যে চুলাত আগুন জ্বলছে না, মানে কোনো গোশত নাই, রুটি নাই, চুলা বন্ধ, উপবাস অনাহার অবস্থায় দিন কাটের। ফাতিমার সর্বশেষে গড়ের মধ্যে একটা চাদর আসলো, তহবন্দ আসলো, কাপড় একটা আসলো পরিধান করার। ওটা আলীর হাতে দিয়া কইলা, আলী ওটা তা তুমি বাজারনেও বিক্রি করিয়া খাওয়ার যা পাও তুমি গড়ের মধ্যে নিয়ে আসো। 3 দিন হয়ে গেল, আমার হাসান ও হুসাইন 2 জন ক্ষুধার্ত। আলিয়া তহবন লইয়া বাজারও গেলাম, 6 দিরহম বিক্রি করলাম, মনে করক্কা 6 টাকা। 6 দিরহম বিক্রি করিয়া আসার সময় রাস্তার মধ্যে একজন ভিখারি ভাইসত। ভিখারি দেখিয়া হজরতে আলী আবার আল্লাহর রাস্তার মধ্যে 6 দিরহম সদকা করিলাইলা। উদ্বাইত্রান অত দয়ালু, গরু আনি নাই, ঘুরিয়া আসার সময় দেখিয়া তার দয়া হয়ে গেছে। 6 দিরহম, এখন আলী নিরাশ, একা হাটিতরা। কিছুক্ষণ পরে হঠাৎ যখন আলীর সামনে একজন মানুষ একটা উটুনি নিয়ে আসছে, আসিয়া কইল, আলী উটটা খরিদ করবাইনি, কিনবাইনি? বলে আমার কাছে এমন টাকা নাই, আমার এরা কোনো সাধ্য নাই। বলে আলী রে, একটা দাম ধরিয়া তুমি উটটা কিনিলাও, বিক্রি করিয়া যা লাভ পাইবাই নিবাই, মূল সম্পদটা আমারে ঘুরাইয়া দিলাইবাই। বলে দাম কত? যে ব্যক্তি দিলা 100 দিরহম উটর দাম ধরিয়া দিলা। আলী বড় খুশি হইয়া উটটা লইয়া রানা দিছন। আরেকজন ব্যক্তি, এই ব্যক্তির সামনে হাজির হইয়া কইলে, আলী উটটা বিক্রি করতাই নে? বলে হা। বলে দাম কত? তার সঠিক কইছন। বলে এটার আমি কিনছি 100 দিরহম দিয়া, ফাজিল পাইলে আমি বিক্রি করব, তুমি কত দিবাই? বলে আমি তোমারে আরো 60 দিরহম দিয়া দিলাইম। টোটাল 160 দিরহমে হজরতে আলী উটটা বিক্রি করলাম। বিক্রি করছেন, বেটায় উঠ লইয়া গেছে গিয়া।
তাই প্রথম ব্যক্তির কাছ থেকে উঠ কিনসলা, এই ব্যক্তির সামনে হাজিরিয়া কইলা আলী আমার মূল সম্পদ দিলাম 100 দিরহম, দিলাইলা 60 দিরহম পাইয়া মাল আসবাব অসংখ্য সামান লইয়া ঘরের মধ্যে প্রবেশ হইলা। ফাতিমাও খুশি, হাসান হুসাইন ইবনে আলী সারা খুশি, ইয়া আল্লাহ আপনি অত মাল সামান কিলা পাইলা, এক তহবত লইয়া গিয়া এখন কাপড় বিক্রি করি অত মাল কিলা লইয়া আইলা খানো। আলিয়া কইলা আমি ঘটনা হইয়া পূর্ণ ঘটনা আলিয়া তুলিয়া ধরলাম। ফাতিমা শুনিয়া জিগরে যাচ্ছে না। ফাতিমা কইলা আমার আব্বারে না শুনাইলে মনে মানের না, অতটুক আপনারে আল্লাহ মায়া করছেন খিলা করলাম। ফাতিমা গিয়া আলিয়া গিয়া কইলা আব্বা এইভাবে পুরা ঘটনা নবী যে শুনছেন শোনা মাত্র হজরতে আলীরে আর ফাতিমার রাসূলুল্লাহ কইলা ও আলী তুমি আল্লাহ রাস্তার মধ্যে বড় দিল কুশ করিয়া 6 টাকা দিরহম 6 দিরহম খরচ করছলাই, 6 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করছলাই। আল্লাহ আপনার উপরে অত খুশ হইছেন, রাজি হইছেন, আল্লাহ হজরতে জিব্রাইল ডে জান্নাতের একটা উট দিয়া পাঠাইলা। সুবহানাল্লাহ। জিব্রাইল আসিয়া উটটা তোমার সামনে বিক্রি করলাম, তুমি কিনিয়া নিলাই, আবার 160 দিরহম দি কিনিয়া নিছেন মিকাইল ফরিস্তায়। তাই না আরবের মানুষের সুরত ধারণ করিয়া 2 নম্বর যে ব্যক্তি লইছেন আরবি মুখা দেখছ না নি বলে জিয় বলে নিলাম মিকাইল ফরিস্তা, তাই আরো 160 দিরহম দি কিনিয়া নিলা। আলীরে জিব্রাইলে যেন দিছন আর মিকাইলে কিনিয়া নিছন, সারা সাহায্য তোমার একমাত্র আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। তা সারা আল্লাহর খারবার তোমারে আল্লাহ সাহায্য করাইছেন, এটা আল্লাহর দয়া হয়ে গেছে তোমার উপরে। তুমি আল্লাহ দয়া করছলা একজন দয়াল মানে অসহায় ব্যক্তিরে, গরো খানি নাই এর পরে তুমি ও ব্যক্তির সাহায্য করে নিসলাই। এর জন্য ও আলী জানিয়া রাখিও ও যে উট যেটা আছে উটুনি, সেই উটের উপর সোয়ার হইয়া আমার ফাতিমা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবা। আর আমার ফাতিমা জান্নাতের নারীদের সর্দার হইবা, আর জান্নাতের সব যুবকদের সর্দার হইবা আমার হাসান আর হুসাইন। আর আলী রে তুমি কিয়ামতের দিন সব আউলিয়া কেরাম হল যারা এরার তুমি সবটাকি বড় মুআল্লিম হইবা, সর্দার হইবা। নবীজি অত সুন্দর সার্টিফিকেট দিলে আলী রে ফাতিমা রে হাসান আর হুসাইন রে। তার জন্য আল্লাহর বান্দেগান হমক বেশক সম্পদ আল্লাহ আপনারে আমারে দিছে, আল্লাহ রাস্তার মধ্যে যতটুক পারে খয়রাত করার জীবনে চেষ্টা করবা। মাদ্রাসার হোক মসজিদের হোক, গরিব অসহায় ব্যক্তির সামনে আসলে দিল কুলিয়া অন্তর তাকিয়া চূড়াও বালা দিন জানি আল্লাহর জাত বড় খুশ হইবা, রাজি হইবা। এর লাগে দয়া করিয়া মসজিদ মাদ্রাসা কিছু সম্পদ দেওয়ার চেষ্টা করবা। ইদার সম্পদের মালিক হইলা আল্লাহ, আমি মালিক নাই বাবা, আল্লাহ দেন নাতে আপনি পাইতা নাই, যত আপনি হাত দিয়ে আশ্রক্য লড়াই করক্কা পাইতা নাই, আল্লাহ দেনেওয়ালা হয়ে গেলে অটোমেটিক আই যায়। এর জন্য ভাই মুসলমান আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি দোয়া করে যাইতাম নমাজের বিষয় নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, আরো অসংখ্য আলোচনা বাকি রয়েছে। ওযুর বিশেষ করিয়া কিছু মাসলা ফজিলত নিয়ে আলোচনা করলাম। বাবা সঠিকভাবে অজু করবা, সুন্দর করিয়া জীবনে অজু করার চেষ্টা করেন, ঘরের মধ্যে নমাজ পড়েন, মসজিদেও পড়েন, মা বোনদের নমাজের জন্য আদেশ করবা, সন্তান আদি অকলের নমাজের আদেশ করবা। ঘরের মধ্যে নমাজ নাই, যে ফ্যামিলির মধ্যে নমাজ নাই, ই ঘরের মধ্যে শান্তি থাকে না, রিজাকের মধ্যে আল্লাহ বরকত দেয় না। এর কারণে দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, এই জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্ররা পড়াশোনা করতে আলিম হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য। এই মাদ্রাসার প্রতি সারা খেয়াল খান্তা রাখবা, এটা দিনই দরজা, এই নবীজির মাদ্রাসা দিন টিকাইয়া রাখতে হইলে বাবা মাদ্রাসার দরকার। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলিম হাফিজ না থাকলে মসজিদের ইমাম তালাশ করি আমরা পাইতাম নাই। দিনী ইলমের প্রতি লক্ষ্য করবা, দুনিয়ার জেনার শিক্ষা যেটা আছে এটাও গুরুত্ব দিতাম, তবে ইসলামিক শিক্ষার প্রতি সারা একটু মেহনত করা লাগবো, না হইলে ইসলাম বিদায় দিলাই আমরা বেশ সময় লাগতো না। এর জন্য আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার মধ্যে আমি একটা আবেদন রাখবো বলে 1000 টাকা 500 টাকা করিয়া যে জেলা দিবা আমি সৎকাগুলা লইমু আর দোয়া করে রাইব সবার কাছে আমি আরজ রাখিয়া। 1 নম্বরে কোন ভাইয়ে দিতে পারবা বলে আমি 1000 টাকা দিব। বেশ হয়েছি না, আমি 1000 টাকা কইলাম, নগদ দিলাইলে তো পারবা বালা, যদি নগদ পারেন না বাকি হিসাবে বাদে দিবা, ধরাইয়া রাখবা। আস্তে আস্তে একবারে কাম নাই, 2বারে 500 করিয়া দেওয়ার চেষ্টা করবা। 1000 টাকা দেখি আমি আরজ করলাম, কার কাছে পাইমু সর্বপ্রথমে, কোন ভাইয়ে দিতে পারবা, কোন সাহেবে দিতে পারবা 1000 টাকা। মাশাআল্লাহ। আপনার নাম? সালিকুর রহমান। 2 নম্বরে আপনার নাম? আব্দুস সুবহান।
আল্লাহ সালিকুর রহমান সাহেব 1000 টাকা মাদ্রাসার গড়ানো সাহায্য করছেন। আব্দুল সুবান ভাই 1000 টাকা আল্লাহ দুইজনের পক্ষ থাকি সৎকারে আপনি কবুল ফরমাও। সন্তানের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে কাণ্ডে মাফ দেও আল্লাহ। আমি এক না দানে বিক মাঙ্গিয়া আল্লাহ ইতা মানছে জ্বালা দিনের খেদমত সাহায্য করতে আল্লাহ। আল্লাহ এরারে আপনি দাওয়াত করিয়া নি আল্লাহ আপনার বাড়ি খানটা দেখাও। ও বাবা মক্কা মদিনায় গেলে দেখবা কত সুন্দর আল্লাহর গড়ি গান, আর মদিনায় গেলে দেখবা বাবা নবীজির রওজা দেখার পরে মন শান্তি হয়ে যায়। আল্লাহ ইতা মানুষের মক্কা মদিনা না দেখাই আপনি মৌত কান্তা করিও না আল্লাহ। ইতা মানুষের ধন দৌলতর মধ্যে আরো বরকত দেও আমিন। 3 নম্বরে 1000 টাকা আপনার নাম আব্দুল শহীদ সাহেব দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ মুরব্বী সাহেবের পক্ষ থাকি সৎকার কবুল ফরমাও। খাস করে তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গানক লরে মাফ করিয়া দেও আল্লাহ। মুরব্বী সাহেবের হায়াতর মধ্যে বরকত দেও আল্লাহ। সারারে দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান বানাও। 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা। 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা। কোন ভাইয়ে দিতে পারবা?